নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পোড়া সন্দেশের রেসিপি। তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দুর্দান্ত হয়েছিল খেতে এই পোড়া সন্দেশ। তো অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখতে থাকো যে আমি কিভাবে এই পোড়া সন্দেশ তৈরি করছি, পুরো জাস্ট মুখে লেগে থাকবে। তো প্রথমেই এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম, আর এখানে খুব সামান্য একটুখানি জল নিয়ে নিলাম, খুব বেশি না। এটাকে নেড়ে নেড়ে আমরা শুকনো করে নেব, কোনো ক্যারামেল বা কোনো কালার আসতে দেব না, একদম পুরো শুকনো ঝরঝরে করে নেব আমরা। এইভাবে নাড়তে নাড়তে চিনিটাকে আমরা পুরো ঝরঝরে করে রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছ এটাকে আমরা পুরো নেড়ে নেড়ে পুরো ঝরঝরে করে নেব। তো এখানে একটু দেখো ঘন হয়ে এসছে। তো চিনিটা তোমরা দেখতেই পাবে পুরো দানা দানাই হয়ে আছে, কোনো রকম গলেওনি, কিচ্ছু হয়নি। তো এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে এটাকে দেখো চিনিটাকে আমি একদম পুরো কালার চেঞ্জ হতে দেব না, ঠিক এইভাবেই সাদাভাবে আমরা এটাকে পুরো ঝরঝরে মতো করে তৈরি করে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের চিনিটা পুরো ঝরঝরে হয়ে এসছে। তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। তো এটা কন্টিনিউ তোমরা নাড়তে থাকবে, এটা যদি তোমরা ছেড়ে দাও তাহলে এতে কালার আসতে শুরু করবে। তো এরম কন্টিনিউ করে নাড়তে নাড়তে আমরা এইভাবে চিনিটাকে পুরো গুঁড়ো করে নিয়েছি। তো ঠিক এইভাবে দেখো চিনিটা পুরো ঝরঝরে করে নেব। আর এটা একদমই গরম কড়াইতে বা গ্যাসে রাখবে না, আমি আঁচ বন্ধ করে দিয়েছি। দিয়ে এটাকে আমরা গ্যাস থেকে নাবিয়ে, কড়াই থেকে নাবিয়ে একটা বাটিতে করে রেখে দেবো, এটা একটু ঠান্ডা হবে, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের এটা কি করব। তো তার আগে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিটাকে আমি একটু গলিয়ে নেব। তো ঘিটা আমাদের দেখো ভালো করে গলানো হয়ে গেলে এবারে এখানে আমি দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। সেটা তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, কোনো রকম অসুবিধে নেই। তো এই গুঁড়ো দুধটাকে আমরা একদম লো টু মিডিয়ামে করে, একদম লোতে রাখবে, মিডিয়ামও করবে না, লোতে রেখে আমরা এই গুঁড়ো দুধটাকে ভালো করে ভেজে নেব, একদম পুরো ঝরঝরে করে কড়কড়ে করে ভাজবো। তো এটা নাড়তে নাড়তে তোমরা দেখতে পাবে এর থেকে পুরো ঝরঝরে হয়ে এসছে, এর কালারও চেঞ্জ হতে শুরু করেছে। পুরোটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের রেসিপিটা বুঝতে বা করতে কোনো রকম অসুবিধে না হয়। তো এটা একটা খুব ভালো একটা রেসিপি, খুব দুর্দান্ত একটা রেসিপি। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো তবে একটু হাতটা একদম কন্টিনিউ নাড়াতে হবে, এটা তোমরা খুব একটু লক্ষ্য রাখবে, হাত ছেড়ে দিলে একদমই হবে না। তো দেখো এইভাবে করে নাড়তে নাড়তে আমাদের এই টেক্সচারটা এসছে, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো গুঁড়ো দুধের। তো এইভাবে দেখো পুরো ঝরঝরে মতো কড়কড়ে মতো যখনই হয়ে যাবে তখনই বুঝবে এটা তোমাদের রেডি হয়ে গেছে। আর এখানে দেখো হালকা একটা ব্রাউন কালার চলে এসছে। তো এইভাবেই তোমরা এইটাকে ভালো করে নাড়তে নাড়তে এটাকে আমরা নাবিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। তো এটা আমাদের কিছুক্ষণ ঠান্ডা হোক। তো তার আগে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবারে আমি দেখো চিনিটা যে গুঁড়ো ভেজে রেখেছিলাম, তো দেখো দেখতেই পাচ্ছ কালারও চেঞ্জ হয়নি, পুরো দানা দানা আছে। তো এইভাবেই আমরা চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে চিনিটা আমি কড়াইতে শুকনো করে কেন গুঁড়ো করলাম, তারও একটা কারণ আছে। তো অবশ্যই তোমরা ভিডিওর লাস্টে অবশ্যই তোমরা এটা জানতে পারবে। তো চলো, এই চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে এবার আমরা সাইডে রেখে দিই। এবারে আবারও মিক্সার জারটা নিয়ে নিয়েছি। এবারে দেখো এটাকেও আমি নাবিয়ে রেখে দিয়েছিলাম, নাহলে বেশি পুড়ে যাবে জিনিসটা আমাদের। তো এই যে গুঁড়ো দুধের যে আমরা যে গুঁড়ো দুধটাকে ভেজে নিয়েছি, তো এই গুঁড়ো দুধটাকেও আমরা মিক্সার জারে দিয়ে নেব। তো পুরো গুঁড়ো দুধটাকে আমরা মিক্সার জারে নিয়ে এর একটা খুব ভালো একটা খুব মসৃণ একটা গুঁড়ো তৈরি করবে, এতে কোনো যাতে দানা দলা কিচ্ছু না থাকে, একদম পুরো খুব ভালো করে একটা গুঁড়ো করবে। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা ব্রাউন মতো এসছে, তার দেখো একদম এটা মসৃণ মতো আমাদের রেডি হয়েছে। তো এবারে আমি একটা থালা নিয়ে নিয়েছি, এবারে আমাদের যে গুঁড়ো দুধের মিশ্রণটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে একটুখানি আমি ছড়িয়ে নিচ্ছি, দিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব যে আমরা চিনিটা যে ভেজে গুঁড়ো করে রেখেছি
নিয়েছি সেই চিনিটাকে আমরা এখানে অ্যাড করব। তো যেহেতু গুঁড়ো দুধে চিনি থাকে তো খুব বেশি চিনি গুঁড়ো দেওয়ার দরকার নেই, ওই 3 থেকে 4 চামচ মতো দিলেই হবে। তো আমি 3 চামচই দিয়েছি, আমার এটাই ঠিকঠাক বলে মনে হয়েছে। তো এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব শুকনো উপকরণগুলোকে। তো খুব ভালো করে মিক্স করবে, তাহলেই দেখতে পাবে এর যে পুরো চিনির আর যে আমাদের গুঁড়ো দুধের ভাজা গুঁড়ো দুধের মিশ্রণটা সেটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে একটা ভালো একটা কালার মতো চলে আসবে। তো এইভাবে এটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটাকেও আমি এখানে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। তো আমি এখানে 3 থেকে 4 চামচ মতো দুধ দিচ্ছি। তো দুধটা একেবারে দিয়ে দেবে না, নাহলে দেখবে একটু লিকুইড মতো হয়ে যাবে, তোমাদের অসুবিধে হতে পারে। তো এইভাবে একটু একটু করে দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব। তো আমার এই 4 চামচ দুধেই হয়ে গেছে, আমার আর বেশি দুধ লাগেনি যেহেতু গুঁড়ো দুধ আছে। তো এটা একদম তাড়াতাড়ি লিকুইড হয়ে যায়, একটুখানি দুধ দিলেই, আর খুব বেশি দুধের এখানে দরকার পড়ে না। তো এখানে আমি আমার যে 4 চামচ দুধেই এটা আমাদের পুরো রেডি হয়ে যাবে। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি, যাতে এতে কোনো লাম্পস দানা দলা কিছুই না থাকে। তাহলে এটা যখন আমাদের তৈরি করা হবে আর এটা যখন তোমরা খাবে তখন এটা আমাদের খেতে বাজে লাগবে যদি এর ভেতরে দানা রয়ে যায়। তো সেই জন্য এটাকে খুব ভালো করে আমি ঠেসে ঠেসে একটু মেখে নিয়েছি। তো প্রথমটা এরম চিটচিট মতো হবে, তো কিছু ভয় পাওয়ার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে যেহেতু গুঁড়ো দুধ আছে প্রথমটা একটু চিটচিট করবে, তো একটুখানি তোমরা রেখে দিলেই দেখবে এটা তোমাদের পুরো শুকনো হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তো এবারে এটাকে আমরা একটুখানি ঢেকে রেখে দেব, দিয়ে তারপরে আমি ফিরে আসছি। তো এবারে আমি এখানে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো চলো এবারে দেখি আমাদের গুঁড়ো দুধটা, আমাদের যে সন্দেশটা সেটা কতটা সুন্দর রেডি হয়েছে। তো দেখো এটা একদমই চিটচিট করছে না, পুরো ঠিকঠাক হয়ে গেছে। তো এবারে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, দিয়ে আমি এরম চামচের সাহায্যে একটু করে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে গোল করে একটা শেপ দিয়ে দেব। তো এটা আমরা গোলও শেপ দিতে পারো, প্যারার শেপে যেটা হয়, যেটা প্যারা বলে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারো। তো আমি একটু চৌকো মতো করে এটা শেপ দেব, তো গোল দেব না। তো তোমরা তোমাদের এখানে একটু ডিজাইনও করে নিতে পারো, যদি চাও প্যারাতে একটু ডিজাইন করতে তো সেটাও করে নিতে পারো। তো আমি আজকে পুরো সিম্পলি রাখছি, পুরো চৌকো করে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখো এইভাবে করে আমি তৈরি করে করে নিলাম। তো এটাকে তোমরা নর্মাল এইরমই রেখে দিতে পারো। তো আমি একটু চিনিটা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আমি সেটা নিয়ে নিয়েছি, তো সেটা দিয়েই আমি একটুখানি করে কোট করে নিচ্ছি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যেটা আমাদের ভেজে গুঁড়ো করার কারণ হচ্ছে, তোমরা যদি নর্মাল চিনি গুঁড়ো করতে তাহলে দেখতে এই সন্দেশেও যে আমরা গুঁড়োটা দিয়েছি সেটাও তোমাদের জল ছেড়ে আসতো, আর যে আমরা যে কোটিংটা করলাম সেটাতেও আমাদের যখন আমরা রেখে দেবো সন্দেশটা তখন দেখবে এর মধ্যে থেকে একটা জল জলে ভাব চলে আসবে। তো সেইটা যাতে না আসে, তো সেই জন্যেই আমি এখানে চিনিটাকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটাই হচ্ছে এটার কারণ, যাতে আমাদের সন্দেশ থেকে এক্সট্রা জল যেটা সেটা বেরিয়ে না আসে, আর আমাদের এই যে কোটিংটা সেটার থেকেও যাতে কোনো রকম জল না বেরিয়ে আসে। তো সেই জন্যেই আমি এটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো দেখতেই পাচ্ছ, তো ঠিক একইভাবে আমি সব সন্দেশগুলোকে এইভাবে তৈরি করে নেব। তো তোমরাও একবার ঘরে করে দেখতে পারো, দুর্দান্ত হয়েছিল। তো আমাদের এই সন্দেশ দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। তো তোমরা একবার হলেও ঘরে ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, খুব দুর্দান্ত হয়েছিল খেতে। তো আমি একবার তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে টেক্সচারটা কতটা সুন্দর এসছে আর কতটা নরম হয়েছে। খুব সুন্দর একটা আমাদের পোড়া সন্দেশের রেসিপি তৈরি হয়ে গেল, একদম ইউনিক একটা রেসিপি। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার বাড়ির যারা আছে লোকে তাদের খুব ভালো লেগেছিল। তো অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো। তো চলো দেখা হচ্ছে পরের দিন। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার রেসিপি দেখতে থেকো। তো চলো, টাটা।